This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত 9 জানুয়ারি হাইকোর্টে বিশৃঙ্খলা জেরে শুনানি ভেস্তে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলো এবারে সুপ্রিম কোর্ট। হাইকোর্টে যা হয়েছে তাতে আমরা খুবই বিচলিত। তৃণমূলের লিগ্যাল সেল মেসেজ করে এজলাসে জমায়েতের নির্দেশ দেয়। হোয়াটসঅ্যাপ চ্যাটের কপি পেশ করে দাবি সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালত কি যন্তর মন্তরে পরিণত হয়েছিল? প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি। হাইকোর্টে অশান্তির কথা মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলও। 2020 বা 2021 সালের মামলা এতই যদি জরুরি হয়, 5-6 বছর আপনারা ঘুম থেকে উঠে ভোটের মুখে জানুয়ারি মাসে যে সংস্থায় যাচ্ছেন, যাদের কাছে আমাদের প্রচারের বিভিন্ন তথ্য ভান্ডার রয়েছে, বিজেপির হাতে চলে যাচ্ছে, প্রোটেক্ট করতে গেছে। আর ইডি নাকি আজকে সুপ্রিম কোর্টে বলছে বাংলায় কোনো নির্বাচন নেই। অর্থাৎ তৃণমূল এবং তৃণমূল নেত্রী যে লজিকটা সামনে দিয়েছেন, সেই লজিকের চাপ থেকে বেরোতে না পেরে কোর্টকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের এই যে বাংলায় ভোট নেই এই কথাটা বলার চেষ্টা হচ্ছে। দেখুন, আজকে যে সুপ্রিম কোর্টে যে প্রত্যেকটা বিষয় আলোচনা হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, তল্লাশি সংঘাত, আগের ঘটনা টেনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধার গুরুতর অভিযোগ ইডির। মুখ্যমন্ত্রী ফাইল ছিনতাই করেছেন। সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ইডির আধিকারিকেরা। স্থানীয় থানাকে জানিয়ে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসে তল্লাশি। মুখ্যমন্ত্রী পুলিশ ফোর্স নিয়ে জোর করে ভেতরে ঢোকেন। সুপ্রিম কোর্টে দাবি কেন্দ্রীয় এজেন্সি বাজেয়াপ্ত করা নথি মুখ্যমন্ত্রী জোর করে নিয়ে নেন। ইডি অফিসারদের ফোন কেড়ে নেওয়া হয়, সওয়াল ইডির আইনজীবীর। আগেও সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে গিয়ে গ্রেফতার সিবিআই অফিসাররা। মুখ্যমন্ত্রী তৎকালীন সিপির বাড়িতে পৌঁছে ধর্নায় বসেন এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন ইডির। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, আজকে সুপ্রিম কোর্টে আমরা দেখতে পেলাম জোর ধাক্কা খেলো পুলিশ এবং তৃণমূল। তবে এই যে তল্লাশি সংঘাত, আগের ঘটনা টেনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধার গুরুতর অভিযোগও করেছে ইডি। দেখুন, আমি বলবো এক লাইনে যদি আজকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, এখন তো ভার্ডিক্ট আসেনি, অবজারভেশন যে এসছে, সেই অবজারভেশনকে একটা লাইনে যদি প্রকাশ করতে হয় তাহলে আমাকে বলতে হবে সুপ্রিম কোর্টে সুপ্রিম ধাক্কা। তৃণমূল সেই ধাক্কা খেয়েছে, সুপ্রিম থাপ্পড় খেয়েছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের আইনজীবী এবং পুলিশের আইনজীবী, মানে রাজ্য সরকারের আইনজীবী, তাদের দুজনেরই চেষ্টা ছিল কপিল সিব্বল এবং অভিষেক মেনু সাংভির যে যেমন তেন প্রকারেণ, যেমন করেই হোক যেন তেন প্রকারেণ এই মামলাটাকে হাইকোর্টে যেন ফেরত নিয়ে যাওয়া যায়। একদিকে সুপ্রিম কোর্ট সেটা করতে দেয়নি, না দিয়ে নিজেরা হিয়ারিং নিয়েছেন এবং আগামী দিনেও নেবেন। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ আমার যেটা মনে হয় যে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে যে কোনোভাবেই ইডি অফিসারদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা তদন্ত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, ফাইল চোর মুখ্যমন্ত্রী, যে কায়দাটা করেছিলেন, যে চক্রান্তটা করেছিলেন যে এই মামলা দিয়ে ইডির অফিসারদের একের পর এক ঝামেলায় ফাঁসাবেন এবং তদন্তকে বিঘ্নিত করবেন, সেটা আপাতত হচ্ছে না। সুকান্তবাবু, আরো একটি বিষয়, গত 9 জানুয়ারি হাইকোর্টে যে বিশৃঙ্খলার জেরে শুনানি ভেস্তে যাওয়া সেই বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দেখুন, সুপ্রিম কোর্টের এই অবজারভেশন অত্যন্ত স্বাগতপূর্ণ, কিন্তু আমার মনে হয় সুপ্রিম কোর্টের এই বিষয়ে ইনভেস্টিগেশন দেওয়া উচিত যে কার উপস্থিতিতে এই ঘটনা ঘটানো হয়েছিল। এবং আমার কাছে যা খবর আছে, স্বয়ং আইনমন্ত্রী সেখানে বসে প্রভোগ করেছিলেন তৃণমূলপন্থী লয়ারদেরকে ওখানে ঝামেলা করার জন্য। এবং মহামান্য আদালতের উচিত সুপ্রিম কোর্টের এর তদন্ত করে আইনমন্ত্রী যদি সত্যি ওখানে থেকে প্রভোগ করে থাকেন, কারণ সিসিটিভি ফুটেজ সমস্ত কিছু থাকবে, তাহলে আইনমন্ত্রীকে এর জন্য দায়ী করে জেলে পাঠানো উচিত। পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী জেলে যাওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। 4000 ভোটারের মধ্যে 2000 ভোটারকে শুনানিতে রাখ। প্রতিবাদে রাস্তায় আগুন চালিয়ে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। দীপঙ্কর রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। দীপঙ্কর, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি পুলিশ চেষ্টা করছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, কিন্তু বসিরহাট উত্তর বিধানসভার মাটিয়া থানার কোড়াপাড়ার হারোয়া টু বসিরহাট রোড
এই যে রাস্তা, এই রাস্তার উপরে তারা বসে পড়েছেন। তাদের যে বক্তব্য 4000 ভোটার, তার মধ্যে প্রায় 2000-এর বেশি মানুষকে হিয়ারিং এ ডাক দেওয়া হয়েছে এবং এরই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছেন। গ্রামবাসীদের দাবি এই হিয়ারিং এর নামে তাদেরকে হ্যারাস করা হচ্ছে এবং এটা অবিলম্বে বন্ধ করা হোক। এই দাবি নিয়েই কিন্তু তারা আজকের এই রাস্তা যান চলাচল বন্ধ করে দিয়েছে। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে।